আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আলহাজ মনোয়ার হোসেন দীপজল, আপনারা নিশ্চয়ই এই ব্যক্তির নাম শুনেছেন, তাকে অনেকে চেনেন। মনোয়ার হোসেন দীপজল, তো দীপজল হিসেবেই বাংলাদেশে মিডিয়ার কল্যাণে এই ভদ্রলোককে অনেকেই চিনেন। তো তিনি সিনেমা জগতের একজন ব্যক্তি। আপনারা জানেন বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও সিনেমা আছে। তো তিনি সিনেমা তৈরি করেন, সিনেমায় অভিনয় করেছেন, খলনায়ক ছিলেন, কোনো জায়গায় নায়ক ছিলেন, কোনো জায়গায় কোনো নায়কের ভাইয়ের অভিনয় করেছেন, ইত্যাদি ইত্যাদি। তিনি অভিনয় জগতের ব্যক্তি, সিনেমা জগতের লোক, এবং তিনি ঢাকার গাবতলী, মিরপুরের গাবতলী এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। আপনারা জানেন ঢাকায় প্রবেশ মুখ আছে চারটা। ঢাকা সিটি কর্পোরেশন মেট্রোপলিটনে ঢোকার জন্য চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে রাস্তা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাবতলী এলাকা। তো গাবতলী এলাকায় তার বাড়ি, সেখানে তাদের পারিবারিক অনেক সম্পত্তি রয়েছে। তিনি ব্যবসা বাণিজ্য করেন, তার গরুর ফার্ম আছে, বিভিন্ন ধরনের ফার্ম টার্ম আছে, তার বিভিন্ন বিলাসী জীবনযাপন অনেক আরব দেশের প্রিন্সদের ন্যায় বা রাজকীয় পরিবারের ব্যক্তিত্বের মতন তার জীবনযাপন আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখে থাকি। কখনো তিনি অল্প কোনো দূরত্বে যাচ্ছেন হেলিকপ্টারে করে, বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন তিনি, সেগুলো আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পারতেছি। তার দু হাতের আঙ্গুলগুলোতে অনেক আংটি থাকে, গলায় অনেকগুলো স্বর্ণের চেইন থাকে, স্বর্ণের বিভিন্ন জিনিসপত্র তার শরীরে থাকে। তিনি স্বর্ণের বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন মানুষকে উপহার দেন, তার পরিবারের সদস্যদেরকে টাকার বান্ডিল উপহার দেন, বকশিশ দেন, এটা সেটা। গরুর খামারে অনেক গরু পালেন, সেগুলো অনেক 25টা 26টা 30টা গরু কোরবানি করেন, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়গুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখান। তো তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ওই অঞ্চলের। তিনি পলিটিক্সের সঙ্গেও যুক্ত ছিলেন। তথ্য মাধ্যমে যতটুকু জানি তিনি নাকি 1994 সালে কমিশনার হয়েছিলেন। তিনি তো 1993 সালে বিএনপিতে জয়েন করেছিলেন। আমি ওখানে আলহাজ মনোয়ার হোসেন নামটা গাবতলী এলাকা লেখা দেখেছি। তার একটা সিনেমা হল আছে, এছাড়াও তার নামটা ওখানে লেখাটাকে দেখেছি। তো তিনি বিএনপিতে 1993 সালে জয়েন করেছিলেন, 94 সালে কমিশনার হয়েছিলেন, এটা তথ্য মাধ্যমে দেখতে পারতেছি। তো আপনারা জানেন 15.5 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ রাষ্ট্র ক্ষমতায় ছিল অবৈধভাবে। সেই সময়টায় এই বিএনপির ক্যাডার আলহাজ মনোয়ার হোসেন দীপজল সাহেব ভদ্রলোক, তিনি কি করেছিলেন, তার ভূমিকাটা কি ছিল? এই যে খালেদা জিয়ার বাড়ি গুলশানের, তার বাড়ি বালু ট্রাক দিয়ে আটকিয়ে ফেলা হয়েছিল, তাকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল, তাকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে। নানান ধরনের অপমান অপদস্থ বিএনপি নেত্রীকে করেছে, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অন্যায় অত্যাচার গেছে। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গাবতলী। তো আলহাজ মনোয়ার হোসেন দীপজল ভদ্রলোক বিএনপির ক্যাডার সাহেব যদি তিনি কোনো উদ্যোগ নিতেন, তিনি সেখানের স্থানীয় প্রভাবশালী, তিনি কি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো ভালো আন্দোলন করতে পারতেন না? সেই সব তো দূরের কথা, বিএনপিতে থেকে আন্দোলন তো দূরের কথা, তিনি তো বিএনপিতেই থাকেন নাই। তিনি আওয়ামী লীগে ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীর তার ফর্ম কিনেছিলেন। তিনি মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের কাছে এমপি নির্বাচন করার জন্য। তিনি আওয়ামী লীগের পোস্টার সাজাতেন, শেখ মুজিব, হাসিনা টাসিনা যেগুলো আছে আওয়ামী লীগের, ডাকাত সন্ত্রাস গুন্ডা, তাদের ছবি দিয়ে তিনি পোস্টার করতেন। তিনি আওয়ামী লীগের মিটিংয়ে আওয়ামী লীগের পূজা করতেন। আওয়ামী লীগ করেছেন 15.5 বছর মনোযোগ দিয়ে। অনেকে বলেন তার যে অনেক রিসোর্স সম্পদ গাবতলী এলাকায়, এই সম্পদ রক্ষার জন্য এগুলো করেছিলেন। তাহলে কি এই সম্পদ রক্ষার জন্য এই রাজনীতি?
এই মনোয়ার হোসেন দীপজলকে নিয়ে আলোচনাটা এসেছে সম্প্রতি, আমরা গণমাধ্যমে দেখতে পেলাম তিনি তিনি বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান এই তিনজনের ছবি দিয়ে, নিজের ছবি দিয়ে একটা পোস্টার টানিয়েছেন। তাহলে 15.5 বছর সে করেছে কি? আওয়ামী লীগ করেছেন, তিনি আওয়ামী লীগ করেছেন, এখন তিনি বিএনপির নেতা নেত্রীদের ছবি দিয়ে তিনি পোস্টার করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তো আলহাজ মনোয়ার হোসেন দীপজল সাহেব, এই ভদ্রলোক যে এই কাজটা করলেন, এটা কি চরম ধরনের হারামিবানা কাজ নয়? এটা কি একটা প্রতারণামূলক কাজ নয়? এটা কি একটা ছলনাময়ী কাজ নয়? এটা তো ভণ্ডতের কাজ। দিনে দুপুরে এই ধরনের ভণ্ডামি কাজ, এটা তো চরিত্রহীন কাজ মনে করব। চরিত্রহীনতা শুধু বিছানার খারাপ কাজ না, চরিত্রহীনতা অনেক কিছুতেই। তো সিনেমা জগতের লোকজন নিয়ে আমি আসলে অনেক কথা বলতে চাই না। আমার মতো সাধারণ মানুষ, এই জগৎটা তো একটা অন্ধকার জগৎ। এখন আমি বলতে চাই যে আমাদের সমাজে এই আলহাজ মনোয়ার হোসেন দীপজল কি একজন শুধু? মনোয়ার হোসেন দীপজল সাহেব একজন ভদ্রলোক, তিনি নিজেকে ধার্মিক হিসেবে পরিচয় দেন, আস্তিক, একত্ববাদে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতি তার আছে, এটা বুঝতে পারি। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, হেদায়েতের পথে আসার সুযোগ তৈরি করে দিক। এখন আমি যেটা বলতে চাই, আলহাজ মনোয়ার হোসেন দীপজল কি শুধু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, বাংলাদেশে কি একজন? এই মিরপুরের গাবতলীর একজন দীপজলকে দিয়ে আমরা বিচার করলে হবে? আমাদের বাংলাদেশে আনাচে কানাচে চারোদিকে বহু দীপজলরা আছে, যারা 15.5 বছর আওয়ামী লীগে ছিল, এখন তারা বিএনপি হওয়ার চেষ্টা করতেছে, অনেকে বিএনপি হয়ে গেছেন। আমি তখন অনেক ছোট, সে সময়ে যারা জাতীয় পার্টি, তথাকথিত জাতীয় পার্টি, সামরিক ডিক্টেটর হোসেন মোহাম্মদ এরশাদ একটা রাজনৈতিক দল গঠন করেছিল, নাম দিয়েছিল জাতীয় পার্টি। সেই দলের অনেক নেতারা ছিল, তারা এসেছিল আওয়ামী লীগ থেকে, জাসদ থেকে জাতীয় পার্টিতে। আবার সেই জাতীয় পার্টি পরবর্তীতে বিএনপিতে জয়েন করেছে, আবার কেউ কেউ আওয়ামী লীগে জয়েন করেছে। তো যাই হোক, জাতীয় পার্টির তো এখন সেই ধরনের কোনো, ওই গ্রামে মানুষ বলে না খাওয়া নেই, বেল নেই, বলে না এগুলো, এগুলোর পাত্তা নাই তেমন। এখন যেটা আমরা দেখতে পারতেছি 91 পর থেকে এ পর্যন্ত, যেটা আমরা যেটা দেখতে পারতেছি স্বচক্ষে প্রত্যক্ষ, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি করতেছে, সেই লোকটাই আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ করতেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যে আওয়ামী লীগ করতেছে, সে বিএনপি ক্ষমতা থাকাকালীন বিএনপি করতেছে। আমাদের সোসাইটি থেকে, আমাদের রাষ্ট্রের, সমাজের লোকজন থেকে আমরা আওয়ামী লীগ বিএনপিকে আলাদা করতে পারতেছি না। সকল অন্যায় কর্ম, ডাকাতি, টেন্ডারবাজি, ছিনতাই, সন্ত্রাসী, ধর্ষণ, যা কিছু অপরাধ আছে, টাকা কামানো, কমিশন বাণিজ্য, ক্ষমতা খাটানো, এই আওয়ামী লীগ বিএনপি ভাগ বাটোয়ারা করে করতেছে, এবং এদের তেমন কোনো সমস্যা হয় না। একে অপরের আত্মীয়। আওয়ামী লীগের সময় তারা তাদের পরিবার বিএনপির সাথে আত্মীয়তা থাকে, জানে যে বিএনপি কখনো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, সরকার গঠন করে, আমাদের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের লোকরা বিএনপির সাথে আত্মীয়তা বানিয়ে রাখে, বিএনপির লোকরা আওয়ামী লীগের সাথে আত্মীয়তা বানিয়ে রাখে। প্রত্যেকটা পরিবারগুলোতে দেখবেন আওয়ামী লীগ বিএনপি দুটোই আছে, অধিকাংশ পরিবারে। এক্সেপশনাল 2-4টা হয়তো উদাহরণ দেবেন যে আওয়ামী লীগ নেই সেখানে। আবার এদের সাথে লিয়াজও আছে, মেনটেন করে তারা। তো আমি তো দেখি আমাদের সোসাইটি থেকে আওয়ামী লীগ বিএনপি আলাদা করতে পারতেছি না, এবং তাদের কোনো বেগ পেতে হচ্ছে না। আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে, বিএনপিতে জয়েন করতে তাদের কোনো বেগ পেতে হচ্ছে না, কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। সহজেই পোস্টার টানিয়ে ফুল টুল দিয়ে জয়েন করে ফেলতেছে, এমপি হয়ে যায় এরা। তো আমাদের বাংলাদেশ থেকে এই যে দূষিত পলিটিক্স, এই যে দুশ্চরিত্রের যে কালচার, ভণ্ডামি, এই হিপোক্রেট কালচার, এগুলো কখন দূর হবে? আমাদের সমাজে চারোদিকে বিভিন্ন জায়গায় আলহাজ মনোয়ার হোসেন দীপজল দিয়ে পরিপূর্ণ। এটা কখন দূর হবে? এটা দূর না হলে তো বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় রয়েছে। তারা তারা একটি এমন একটা ইনসাফের রাষ্ট্র চায়, যেখানে মানুষ চাঁদাবাজি দেখবে না, কমিশন বাণিজ্য দেখবে না,
ক্লাসিফিকেশন তেমন থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, দলবাজি, সন্ত্রাসী এগুলো থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এরকম নোংরা রাজনীতি থাকবে না। এই পোস্টার ব্যানার ফেস্টুন চেঞ্জ করে আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ, এই ধরনের নোংরা কালচার বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আসসালামু আলাইকুম।